লড়াইটা দু দলের ফরওয়ার্ডদের, লড়াইটা হতে যাচ্ছে মাঝ মাঠ দখলের, লড়াইটা মর্যাদার। আরও সহজ করে বললে স্পেন ইংল্যান্ডের মধ্যকার এই লড়াইটা হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির ফুটবল শক্তি প্রদর্শনের। সোমবার বার্লিনে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে কে জিতবে বা কে হারবে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। তবে পাশার দান উল্টে দেওয়ার সক্ষমতা আছে দু দলের বেশ কিছু ফুটবলারের। সেসব ফুটবলারদের দিকে এখন পুরো বিশ্বের নজর। চলুন দেখে আসি দু দলের 4 ফুটবলারের বেশ কিছু পরিসংখ্যান, যাদের উপর থাকবে স্পটলাইট। শুরুতেই ইংলিশ ফুটবলার হ্যারি কেনকে নিয়ে আলোচনায় যাওয়া যাক। ফরওয়ার্ডে দলের ক্যাপ্টেন হ্যারি কেনই থাকছেন কোচের মূল ভরসা। এই ফরওয়ার্ডের প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করে দেওয়ার ক্ষমতা নতুন করে বলার কিছু নেই। এবারের ইউরোতে 6 ম্যাচে 544 মিনিট খেলেছেন, গোল করেছেন 3টি, 17 বার প্রতিপক্ষের জালে বল পাঠানোর চেষ্টা করেছেন। তার পাস অ্যাকুরেসি ছিল 75.5%। এবারের আসরে তার করা 3টি গোলের একটি ডান পা, একটি বাঁ পা ও একটি এসেছে হেড থেকে। গতি, পাস অ্যাকুরেসি আর প্রতিপক্ষের সীমানায় আগ্রাসী ফুটবলের প্রদর্শনে বেশ পটু আর্সেনাল তারকা সাকা। এবারের আসরে 6 ম্যাচে 545 মিনিট মাঠে ছিলেন, করেছেন 1 গোল, করিয়েছেন 1টি। তবে প্রতিপক্ষের গোলমুখে ভীতি ছড়িয়েছেন 8 বার। স্পেন দলের সব আলো কেড়ে নিচ্ছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। 6 ম্যাচ খেলা এ ফরওয়ার্ড 418 মিনিট মাঠে ছিলেন, গোল 1টি করলেও অ্যাসিস্ট করেছেন 3টিতে। তবে প্রতিপক্ষের ডেরায় বারবার কাঁপন ধরিয়েছেন লামিনে। মোট 16 বার গোল অ্যাটেম্প নিয়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে ইউরোতে গোলের রেকর্ড করা ইয়ামালের এখন পর্যন্ত টুর্নামেন্টে পাস অ্যাকুরেসি 80.34%। পিএসজির মিডফিল্ডার ফবিয়ানের সময়টা যাচ্ছে বেশ। এবারের ইউরোতে তার নামের পাশে 2টি গোলের পাশাপাশি আছে 2টি অ্যাসিস্ট। 5 ম্যাচে 452 মিনিট খেলা এই মিডফিল্ডার বল জোগানে ও গোলের সুযোগ তৈরি করে দিতে দারুণ পারদর্শী। ফাইনালে তিনি হতে পারেন স্পেনের মাস্টারমাইন্ডের তুরুপের তাস। আরও সহজ করে বললে গেম চেঞ্জার। এখন দেখার অপেক্ষা রোমাঞ্চকর ফাইনালে কে নিজেকে মেলে ধরে সব আলো কেড়ে নিবে, কার হাতে উঠে শ্রেষ্ঠত্বের মুকুট। মাহফুজুল ইসলাম, RTV।